পেটের কুদা নারী বুড়ি জলে সরকার হয়ে যাইতেছে, কিন্তু মরতে চাইবে, মরণ হবে না। ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আরে যদি আফসোস মরে যাইতাম, ধ্বংস হয়ে যাইতাম, ভালো হইতো, ভালো হইতো। জাহান্নামের শাস্তি বুকরে আফসোস করবি, কিন্তু মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার মতো বাঁচতে পারবে না, কিন্তু মরবেও না। তার নাম হলো জাহান্নাম, ঠিক কিনা? তখন বলতেছে জিবরাইল, নবীজি ওই ফলের একটা ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয় গো, এত বিষাক্ত হবে, এত দুর্গন্ধ, জমিনে কোন গাছপালা জন্ম হইবে না। পানির মধ্যে ফেলে দিলে কোন প্রাণী, মাছ, কোন কীট পতঙ্গ বাঁচবে না। এত বিষাক্ত, এত বিষাক্ত। ও মুসলমান, 4 নম্বরে বিবরণ জিবরাইল দিতেছে, বলতেছে নবীজি জাহান্নামীদেরকে হাতে পায়ে শৃঙ্খল দিয়া, জিঞ্জির দিয়া বাঁধবে। 70 হাত লম্বা হবে গো। একটা জিঞ্জিরের মধ্যে অনেকগুলি কড়া আছে, আছে কিনা নাই? কড়া বুঝিনি, কড়া দেখছেন জিঞ্জির, ওই কড়া। জিবরাইল বলে নবীজি সারা জিঞ্জিল নয়, ওই জিঞ্জিল থেকে একটা কড়া যদি নবীজি দুনিয়ার জমিনে ফেলা দেওয়া হয়, আকাশ পর্যন্ত কোন পাহাড়ের দিকে উড়ে উড়ে যাইবে, গাছপালা গুলি খেয়ে আংরা বানিয়ে দিবে, পাথর গুলি খেয়ে মোমের পানির মতো শেষ করে দিবে। নবীজি সমুদ্রের পানি গুলি খেয়ে ফেলবে গো, জমিন কি উলট পালট করে দিবে, মানুষ খেয়ে ফেলবে, যত প্রাণী আছে সমস্ত গুলিকে খেয়ে ফেলবে। আরো বলবে, আরো বলবে ওই আংরা, ওই কড়াটা জিঞ্জিরের জাহান্নামের তৈরি করা, বলবে কে আসেনি রে, আর কোনো কিছু আসেনি, আর কোনো কিছু আসেনি। জিবরাইল বলে নবীজি এই কথা বলবে পরা শক্তির মতো, কারো আওয়াজ থাকবে না, সব ধ্বংস করে দিবে, সব ধ্বংস করে দিবে। নবীজি গো এমন শাস্তি হবে। আল্লাহ নবী বললেন জিবরাইল রে শান্ত হও, আর জাহান্নামের ওয়াজ করতে হবে না, আর জাহান্নামের বিবরণ আমাকে জানাইতে হবে না। আমি আপনাদের সামনে সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত খেলার একটা অংশ তিলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 দল মানুষের কথা উল্লেখ করেছেন, 2 দল ঈমানদারের কথা আল্লাহ আলোচনা করেছেন, তাদের মর্যাদা স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল মানুষ হলো সাধারণ ইবাদতকারী ঈমানদার, 2 নম্বর মানুষ হলো ঈমানও আছে, কোরআন হাদিসের ইলম আছে, উলামায়ে কেরাম। এই 2 দল মানুষের কথা আল্লাহ এই আয়াতে পুরস্কার দিতেছেন, সুবহানাল্লাহ। আরেকদল মানুষ আছে বেঈমান, নাফরমান, ঈমান নাই, কাফের বলেন, মুশরিক বলেন, মুরতাদ বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মাবলম্বী বলেন, এরা হলো বেঈমান, অমুসলিম। মুসলমান 2 ভাবে বিভক্ত, একদল ঈমানদার, আরেকদল মানুষ আরেকটা গুণ প্লাস আছে তার জিন্দেগিতে, সেটা হলো কোরআন এবং হাদিসের ইলম আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ। আও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات। الله رب العالمين বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে একদল মানুষ যারা ঈমানদার, ঈমান গ্রহণ করেছে, ঈমান বিল্লাহ, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে, তোমাদের মধ্য থেকে আল্লাহ বলেছেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করেছে
আরেকদল মানুষ হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং ওই সমস্ত মানুষেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান গ্রহণ করার পরে কোরআন হাদিসের ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আলেম হওয়া সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ প্রদত্ত যাকে দান করেন সে আলেম হতে পারে। জোর করে টাকা দিয়ে পয়সা দিয়ে গোটাটি কোন বাজারে কদমতলি কোন বাজারে মার্কেটে আলেমকে কেনা যায় না, এলেম কেনা যায় না। জোরে বলুন ঠিক কিনা? জোর করে নিয়ে আসা যায় না। অনেকের মা বাবা আলেম বানাইতে চায় কিন্তু পারে না, জোরে পড়ে যায়। কারণ ইলম দান আল্লাহ যাকে মঙ্গল কামনা করেন তাকেই মহান আল্লাহ দান করেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মঙ্গল কামনা করেন তাকে ইলমে দ্বীন শিক্ষা দান করেন। ইলমে ফিকহ শাস্ত্র মাসলা মাসাইল আলেম হিসাবে আল্লাহ তাকে মনোনীত করেন, আলেম বানায়। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের অর্থ হলো, মুফাসসির ইকরাম বলেন, কোরআন হাদিসের ইলম যারা জানে, কোরআন হাদিসের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়াদি জ্ঞান যারা ধারণ রাখে তাদেরকে বলা হয় হিকমতের অধিকারী। আল্লাহ ওয়ালা ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, যাকে ইচ্ছা তাকে আলেম বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর মনসাটাই হলো সত্য, আল্লাহ পাকের ইচ্ছাটাই হলো সত্য। এটি মস্ত বড়। এই জন্য কোন আলেম যদি আপনার এলাকায় জন্ম হয়, তৈরি হয়, মনে করবেন মহান আল্লাহ আসমানে ফয়সালা আগে করেছে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় মাদ্রাসা বা যদিও বারাটিয়া ঘরে, মনে করবেন আল্লাহ আগে আসমানে মঞ্জুর করেছে। এই জন্য দারুল মাহমুদ মাদ্রাসারই প্রতিষ্ঠা লাভ করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, যাকে ইলম দান করা হয় একটা অত্যন্ত মহান কল্যাণ, অনেক বড় অনুদান, অনেক বড় নিয়ামত সে প্রাপ্ত হলো, আলেম হলো, আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামতের অধিকারী হইল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই আমানতের নিয়ামতের বিষয়টা আলেম হওয়া এত বড় এত বড় এত বড় কিসমতের বিষয়। এই বিষয়টা আলেম ছাড়া, শিক্ষিত মানুষ ছাড়া, আমি আল্লাহকে চিননেওয়ালা ছাড়া আর কেউ চিনতে পারবে না, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষ হইল যারা সাধারণ ঈমানদার, আরেকদল মানুষ হলো ঈমানের পরে কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, আরেকদল মানুষ হলো বেঈমান। তিন প্রকারের মানুষের ব্যাপারে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো। আরো অনেক মেহমানরা আছেন, আমি অসুস্থ মানুষ। মুসলমান ভাইয়েরা, দরদ নিয়ে, মাদ্রাসার দরদ নিয়ে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? মুফতি সাহেব কিন্তু আমাদের স্নেহ ধন্য মানুষ, আমার খুব আন্তরিক, আমাদের ছাত্র। হুজুর আপনি দূরে প্রোগ্রাম রাখবেন না? রাখবো না, ইনশাআল্লাহ। রাখছিও।
গতকাল দুইটা প্রোগ্রাম করছে, দুইটা। আমার মহব্বতের মানুষ, আপনার মায়া করুন, করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা মনোযোগ দিয়ে শোনেন। একদল মানুষ হলো বেঈমান, যাদের ঈমান নাই, তাদের ব্যাপারে মহান আল্লাহ কুরআনুল কারীমে এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বেঈমান মানুষদের ব্যাপারে বলতেছে, একদল মানুষদের মধ্য থেকে একদল মানুষ হইল যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আল্লাহ পাকের কোরআনকে অমান্য করেছে, নবী রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, আল্লাহকে খালিক আর মালিক মুনিব হিসাবে অস্বীকার করেছে। আল্লাহ বলেন, সাওফা নুসলিহিম নারা, অচিরেই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। নাউজুবিল্লাহ। যারা আল্লাহ মানে না, কথা বুঝতে পারছেন? যারা আল্লাহ মানে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহর গোলামিও করে না, অস্বীকার করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন তাদেরকে অচিরেই আমি আল্লাহ জাহান্নামের অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত করব, নিক্ষেপ করব। কিভাবে আল্লাহ শাস্তি দিবেন বিবরণ তো আল্লাহ অল্পখানি পেশ করেছেন। এই আয়াত আল্লাহ বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন বেঈমান কাফির মুশরিকদেরকে, কুলাঙ্গার নাস্তিকদেরকে আমি আল্লাহ অচিরেই জাহান্নামে নিক্ষিপ্ত করব। জাহান্নামে রেখে কুল্লামা নাযিজাত জুলুদুহুম, যখন তাদেরকে আমি আগুন থেকে পোড়াইয়া দগ্ধ করব, জ্বালাইব, পোড়াইব, বশীভূত করে দিব, আংরা করে দিব, অস্তিত্ব বিলীন করে দিব, শরীরের চামড়া গলাইয়া ফেলব, আংরা করে ফেলব। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন, ও নাফরমানের গোষ্ঠীরা, আমি আল্লাহ বিশ্বাস করো না, আমি আল্লাহর কথা মানো না, আমি আল্লাহর হুকুম মানো না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না, তোদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, জাহান্নামের আগুন দিয়া পোড়াইব, পোড়ানির পরে আবার বডি তৈরি করব, চামড়া দিব, পুনরাবৃত্ত করব, আবার পোড়াইব, আবার বডি তৈরি করব, আবার আগুন দিয়া দগ্ধ করব, আবার পোড়াইব, আবার বডি তৈরি করব, আবার পোড়াইব। তাফসীর মাযহারি শরীফের মধ্যে আল্লামা মুহাম্মদ কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, রাইসুল মুফাসসিরিন আলেম কুলের সম্রাট হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কথা উল্লেখ করেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ যে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন, চামড়া দিয়ে আবার বডি তৈরি করবেন, আবার জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন। জানেন কতবার আল্লাহ মুহূর্তের মধ্যে জ্বালাইবেন, বডি তৈরি করবেন? তখন মানুষ বলে না জানি। রাইসুল মুফাসসিরিন হাসান বসরি বলেন, দুনিয়ার মানুষেরা নাফরমান ব্যক্তিদেরকে আল্লাহ মুহূর্তের মধ্যে 70 বার জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন। 70 বার জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন। ও দুনিয়ার মানুষ, তাফসীর মাযহারি শরীফের অন্য জায়গায় বলেন, ওই সমস্ত কাফির বেঈমানদেরকে
জাহান্নামের ভিতরে অস্ত্র আছে, টুকরো 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 করে ফেলে দেওয়া হবে। একজন জীবজন্তু আল্লাহ জাহান্নামের ভিতরে আগুন দেয়া তৈরি করবেন। খাখরা চিনেন? খাখরা, খাখরার মতো নখ থাকবে, হাত থাকবে, সিমুট দিয়ে ধরবে, খণ্ডিত টুকরা টুকরা করে অংশগুলি খাইবে। আল্লাহ আবার বডি তৈরি করবে, আবার টুকরো টুকরো করে ফেলা হবে, আবার খাইবে, আবার বডি তৈরি করা হবে। মুহূর্তের মধ্যে 70 বার আল্লাহ টুকরো টুকরো করবেন, আবার বডি তৈরি করবেন। এত শাস্তি কেন গো? এত শাস্তি কেন? মহান আল্লাহ বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ আমি মানব আর জিনকে তৈরি করছি, বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আমি আল্লাহকে মালিক আর মুনিব হিসাবে স্বীকার করার জন্য। ওই মানুষগুলি আল্লাহকে অস্বীকার করার কারণে তাদেরকে এমন শাস্তি আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দিবেন। ও মুসলমান ভাইরা, আরেকটা শাস্তির কথা বলি, আমি শেষ করব, অন্যদিকে চলে যাইব। পয়েন্টগুলো 3টা পয়েন্টের ভিতরে শুধু আলোচনা করব, লম্বা করব না। 1 নম্বর পয়েন্টে 2 নম্বর উদাহরণ। ও মুসলমান ভাইরা রে, হযরত মালায়েকা সম্রাট জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। মনোযোগী হন, দিলটা একটু নরম করেন। আল্লাহর হাবিব রহমাতুল আলামিন জিবরাইলকে প্রশ্ন করেন, ও জিবরাইল, একটু জাহান্নামের ব্যাপারে আমাকে আলোচনা করো, জাহান্নামের একটু বিবরণ আমাকে দাও। যখন জিবরাইলকে রহমাতুল আলামিন হাবিব কিবরিয়া প্রশ্ন করলেন, হযরত জিবরাইলের চেহারা মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, তরতর করে কাঁপতেছে, চোখে পানি জমে গেছে। কেননা জাহান্নামের বিবরণ কি বলবে? ও মুসলমান, জিবরাইল শুরু করলেন, নবীজি, জাহান্নামের ভিতরে আল্লাহ গো জাহান্নামের যে আগুন আছে, পুর অন্ধকার কালো। নবীজি 1000 বছর জ্বালানোর কারণে আগুনটা হয়েছে লাল, আর 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুন হলো সাদা, আর 1000 বছর জ্বালানোর কারণে আগুনটা হলো কালো। কালো শুধু কালো নয়, দুনিয়াতে যত কালো বস্তু আছে তার চাইতে অনেক গুণ বেশি, তুলনা করা যাবে না, হিসাব করা যাবে না। জিবরাইল বলেন, নবীজি, সুয়ের আগা পরিমাণ জাহান্নামের একটু আগুন যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয় গো, তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। সূর্যের আলোয় কোনো কাজ করবে না, চন্দ্রের আলোয় কোনো কাজ করবে না, তারকাগুলি মিটমিট করে জ্বলবে, কোন কাজ করবে না। সুয়ের আগার সম পরিমাণ একটু জাহান্নামের আগুন আসলে তখন পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি, জাহান্নামের সুয়ের আগার সম পরিমাণ একটু আগুন যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, পাহাড়ের দিকে দৌড়াইয়া গেলে গাছপালা রাখবে না, জ্বালায় শেষ করে দিবে। সমুদ্রের দিকে হামলা করলে সমুদ্রের পানিগুলি খেয়ে শুকিয়ে দিবে, মানুষ খেয়ে ফেলবে, দানব খেয়ে ফেলবে, কোনো জীব জন্তু থাকবে না গো, এত বড় পার। জিবরাইল কাঁদে কাঁদে জাহান্নামের বিবরণ, 1 নম্বর বিবরণ। আমার নবী কাঁদতেছে, জিবরাইল কাঁদতেছে। জিবরাইল 2 নম্বর বিবরণ দিতেছে, নবীজি, জাহান্নামের ভিতরে ওই যে জাহান্নামের 19 জন ফেরেশতা আছে রক্ষণাবেক্ষণ করার জন্য, ওই দায়িত্বশীল ফেরেশতাদেরকে যে পোশাক পরানো হয় গো, একটা পোশাক যদি আসমানের নিচে জমিনের উপরে ধরে রাখা হয়, তার উৎপাদার উৎকট দুর্গন্ধের কারণে সকল প্রাণী হার্ট ফেল করে মারা যায়। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। জাহান্নামের পরিচালক ফেরেশতাদের গায়ের পোশাক এত দুর্গন্ধ, মানুষ সমস্ত মাখলুকাত প্রাণী জগৎ হার্ট ফেল করে মারা। নবী জাহান্নামের বিবরণ শুনে কাঁদে,
জিবরাইল কাঁদে, 3 নম্বর বিবরণ নবীজি জাহান্নামীদেরকে একটা ফল খাওয়ানো হবে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কারো যদি ক্ষুধা লাগে 1000 বছর পর্যন্ত ডাকবে, ও মালিক ও আল্লাহ আমাকে খাবার দাও, ক্ষুধার জ্বালায় নারী ভরে শেষ হয়ে যাইতেছে। 1000 বছর ডাকার পরে আমার আল্লাহ জবাব দিবেন, ফেরেশতা কেন কেন এই লোকটা ডাকতেছে, তুমি জিজ্ঞাসা করো, জানা হইবে ক্ষুধার জন্য। তখন তাকে জাক্কুম নামে একটা বৃক্ষের ফল খাওয়ানো হবে। পেটের ক্ষুধা নারী বুড়ি জ্বলে সারকার হয়ে যাইতেছে, কিন্তু মরতে চাইবে, মরণ হবে না। ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আরে যদি আফসোস মরে যাইতাম, ধ্বংস হয়ে যাইতাম, ভালো হইতো, ভালো হইতো। জাহান্নামের শাস্তি বকরে আফসোস করবি, কিন্তু মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার মতো বাঁচতে পারবে না, কিন্তু মরবেও না। তার নাম হলো জাহান্নাম, ঠিক কিনা? তখন বলতেছে জিবরাইল, নবীজি ওই ফলের একটা ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয় গো, এত বিষাক্ত হবে, এত দুর্গন্ধ, জমিনে কোন গাছপালা জন্ম হইবে না। পানির মধ্যে ফেলে দিলে কোন প্রাণী, মাছ, কোন কীট পতঙ্গ বাঁচবে না। এত বিষাক্ত, এত বিষাক্ত। ও মুসলমান, 4 নম্বর বিবরণ জিবরাইল দিতেছে, বলতেছে নবীজি জাহান্নামীদেরকে হাতে পায়ে শৃঙ্খল দিয়া, জিঞ্জিল দিয়া বাঁধবে, 70 হাত লম্বা হবে গো। একটা জিঞ্জিলের মধ্যে অনেকগুলি কড়া আছে, আছে কিনা নাই? কড়া বুঝিনি, কড়া দেখছেন জিঞ্জিল, ওই কড়া। জিবরাইল বলে নবীজি সারা জিঞ্জিল নয়, ওই জিঞ্জিল থেকে একটা কড়া যদি নবীজি দুনিয়ার জমিনে ফেলা দেওয়া হয়, আকাশ পর্যন্ত কোন পাহাড়ের দিকে উড়ে উড়ে যাইবে, গাছপালা গুলি খেয়ে আংরা বানিয়ে দিবে, পাথর গুলি খেয়ে মোমের পানির মতো শেষ করে দিবে। নবীজি সমুদ্রের পানি গুলি খেয়ে ফেলবে গো, জমিন কি উলট পালট করে দিবে, মানুষ খেয়ে ফেলবে, যত প্রাণী আছে সমস্ত গুলিকে খেয়ে ফেলবে। আরো বলবে ওই আংরা, ওই কড়াটা জিঞ্জিরের জাহান্নামের তৈরি করা, বলবে কে আসেনি রে, আর কোনো কিছু আসেনি, আর কোনো কিছু আসেনি। জিবরাইল বলেন নবীজি এই কথা বলবে পরা শক্তির মতো, কারো আওয়াজ থাকবে না, সব ধ্বংস করে দিবে, সব ধ্বংস করে দিবে। নবীজি গো এমন শাস্তি হবে। আল্লাহ নবী বললেন জিবরাইল রে শান্ত হও, আর জাহান্নামের ওয়াজ করতে হবে না, আর জাহান্নামের বিবরণ আমাকে জানাইতে হবে না। জাহান্নাম থেকে বাঁচতে চাই, মালিককে মানতে হবে, মালিকের কাম করতে হবে, জোরে বল ঠিক কিনা? 2 নম্বর পয়েন্ট হলো শুধু ঈমানদার সাধারণ ইবাদতকারী বান্দাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আমার তিলাওয়াতকৃত আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমাদের মধ্যে থেকে মানুষেরা যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে আমি আল্লাহ মর্যাদান্বিত করব, তাদের সম্মান ইজ্জতকে আমি আল্লাহ সহ্য করব, বুলন্দ করব। ও ভাই, কোন ঈমানদার আলেম নাই, সাধারণ মুমিন ইবাদতকার আল্লাহর গোলামি করে ঈমান আনার পরে ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, সুন্নাত মুআক্কাদা ছাড়ে না, কমাস কম 3 প্রকারের বিধান মানে, নফল পালন করবা নাই করো, ফরজ বাদ দে না, ওয়াজিব বাদ দে না, সুন্নাত মুআক্কাদা বাদ দে না। এই জন্য কমপক্ষে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে ওই 3 প্রকার আমল বাধ্যতামূলক করতে হবে। কয় প্রকার? ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা। কোন ফরজ বাদ দেওয়া যাবে না, কোন ওয়াজিব আমল বাদ দেওয়া যাবে না, কোন সুন্নাত মুআক্কাদা বাদ দেওয়া যাবে না। মুসলমান ভাইরা, ওই সাধারণ ঈমানদারের ব্যাপারে আল্লাহ বলেন সূরাতুল বুরুজের মধ্যে, আল্লাহ বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, খেয়াল করছেন আমার দিকে, খেয়াল করতেছেন? আমার আলোচনা কিন্তু শেষের দিকে নিয়ে আসতেছে, মনোযোগী হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ আয়াতে বলেন, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার পরে আমল করেছে, আলেম হয়েছে, কথা বলেন না, আল্লাহ কি বলছে? আমল করেছে, নেক আমল করেছে, আমলে সালিহাত। তাফসীরে কাবীরি আল্লামা রাইসুল মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, নেক আমল কাকে বলে? ওয়া আমিলুস সালিহাত, এটা কাকে বলে? আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, সাধারণ মানুষ না, আমার মতো সাধারণ আলেম না, তাফসীরে কবির যিনি লিখেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুফাসসিরদের উস্তাদ, সুবহান, উনি বলেন আমলে সালিহাত হলো নবীর সুন্নাত মতো, নবীর তরিকা মতো যাবতীয় নেক আমল করা। সংক্ষিপ্ত তাফসীর, সুবহান। আমার আমলটা কার তরিকায় হতে হবে? জোরে বলেন, কার তরিকায়? নবীর তরিকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে অথবা আমল নেক আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য এমন জান্নাতের খুশখবরি, সুসংবাদ। জান্নাত তাজরি, জান্নাতুন তাজরি, জান্নাতের সিফাত আল্লাহ বর্ণনা করতেছেন। কেমন জান্নাত হবে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের মধ্যে অসংখ্য গণিত গাছপালা থাকবে, ওই গাছপালা নিচ দিয়া ঝর্ণা প্রবাহিত হবে, মধুর ঝর্ণা, দধির ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা, সারাবাল তাহুরা, পবিত্র শরবতের ঝর্ণা। ও মুসলমান, স্বচ্ছ পানি ঝর্ণা, দুধের ঝর্ণা চলতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন জান্নাতের মালিক হইতে চান, তাইলে ঈমান আর নেক আমল, আলেম হইতে হবে, নেক আমল। তো নেক আমল এমন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে বলেন, মাজাহির হকের মধ্যে উনি আসছেন যে কোন আলেম এরা, কোন আবেদ যারা এমন জান্নাত পাইব, জান্নাতের নিচ দিয়া ঝর্ণা প্রবাহিত হবে, অসংখ্য ঝর্ণা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এদেরকে এমন ইলম শিক্ষা দাও, ওয়াআল্লিমু আহলুল খায়র। বলতেছেন হযরত আলী বলেন, ওই ইবাদতের কারীদেরকে যদি আলেম নয় কিন্তু খায়ের শিক্ষা দাও, এমন মানুষদেরকে খায়ের শিক্ষা দাও। মুজাহির হকের মধ্যে করছেন খায়ের মানে কি? খায়ের মানে হইল কোরআন হাদিসের ইলম, ওই পরিমাণ, যে পরিমাণ ইলম লাগবে নামাজ পড়তে, যেই পরিমাণ ইলম লাগবে মকবুল ওযু করতে, যে পরিমাণ ইলম লাগবে মকবুল রোজা রাখতে, যে পরিমাণ ইলম লাগবে সুন্নত তরিকায় তায়াম্মুম করতে, হালাল হারাম পাক না পাক পালন করতে, যেই পরিমাণ ইলম লাগবে সেই পরিমাণ ইলম তাদেরকে শিক্ষা দাও। এই মর্মে আমার নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। মুহাদ্দিসিন ইকরাম বলেন, যে ইলম ছাড়া আমল করা যায় না, আর যে পরিমাণ ইলম আমল ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় না, সেই পরিমাণ আমল ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। আপনারও ইলম লাগবো, যদিও আলেম হইতেন না, মুফতি না, কিন্তু আমল করার জন্য যত আমল আছে, যে পরিমাণ আমল করবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করবেন, ইলম লাগবো সেই পরিমাণ, ফরজে আইন। আলেম হওয়া, মুফাসসির হওয়া, মুফতি হওয়া ফরজে কিফায়া।
এক এক এলাকায় একজন হয়ে গেলে জিম্মাদারি আদায় হয়ে যাবে। কিন্তু জরুরিয়াতের দিন যাকে বলা হয়, যেই দিন শিক্ষা করা ফরজ আইন, এই ইলম না থাকলে আমল হবে না। এই ইলম মতো আমল না হলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত আবিদিরা যারা ইলম জেনে আমল করে ঈমানের পরে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখেছি গো, যে জান্নাতের নিচ দিয়ে অগণিত অসংখ্য অগণিত ঝর্ণা প্রবাহিত হবে। যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন, এই পুরস্কার, এই সফলতা হলো অনেক বিশাল পুরস্কার, সফলতা। ঠিক কি না? জান্নাত পাওয়া সাধারণ বিষয় নাকি? কথা কয় না, কথা কয় না। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কথা বলতেছেন সংক্ষিপ্ত কথা আমি বলতেছি। এখন প্রশ্ন থাকে, হুজুর আলেমরাই কি শুধু জিহাদ করবে? জিহাদ করতে তো ইলম অর্জন করা লাগে না, ঠিক কিনা বলেন? আলেমরা কি, আবেদরা কি রোডের মধ্যে দাঁড়াইয়া গুলির সামনে কালেমার আওয়াজ উঠাইয়া দিবে? আল্লাহর দিন বুলন্দ করার জন্য বুকের তাজা রক্ত দিবে, আবেদ দিবেনি বলে হ্যাঁ? জিহাদ শুধু আলেম নয়, প্রত্যেকটা নর নারী, প্রত্যেকটা সাবালক পুরুষের জন্য ফরজ আইন। নামাজ যেভাবে ফরজ আইন, জিহাদ করা ফরজ আইন। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তাফসীর হক্কানির মধ্যে একটা ঘটনা আনছেন, বলবো? এরা কিন্তু আলেমও না, আলেম করে আলেম, দুই দল মিলিয়ে এই কাজটা করছে। সুবহানাল্লাহ। পুরস্কারটা কি দেখেন। ও মুসলমান ভাইরা, তাফসীর হক্কানির মধ্যে উল্লেখ করেন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, যেটা বলা হয় আফ্রিকার অঞ্চলে এমন একটা জায়গায় বসবাস করে অভাব আর অভাব। ও মুসলমান, অভাব আর অভাব, দুর্ভিক্ষ, খাবার নাই, টাকা পয়সা ঠিক মতো নাই। ওই মানুষগুলি আবেশিয়ায় নাজ্জাশীর দেশে ওরা কি করলো? হিজরত করা শুরু করলো। তখন ওই আবিসিনিয়ার বাদশার কাছে মানুষ বলতে লাগলো, জাহাপনা, অমুক দেশের মুসলমানরা আমাদের দেশে হিজরত করে আইতেছে, তাদের দেশে অভাব। বাদশা কয়, সত্যি নাকি? বলে হ্যাঁ। জাহাপনা, যদি আমাদের দেশে আসে অভাব হয়ে যাবে, আমরা দুর্ভিক্ষের কবলিত হয়ে যাও। বাদশা বড় চালাক, বউ কাটতে গেলে বউ না, শুনে যাও, শুনে যাও না। মুসলমান ভাইরা, বাদশাহ বড় করে একটা মূর্তি বানাইছে, আর রাস্তার পাশে বড় একটা গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া লাকড়ি দিয়া বুঝাই করছে, আগুন ধরাইয়া দিছে। ওই গর্তের মধ্যে আগুন ধরাইয়া দিছে। আবার আবিসিনিয়া প্রবেশ হওয়ার জন্য একটা গেট করছে, ওই গেটের সামনে একটা মূর্তি রাখছে। বাদশা আইন জারি করছে, আমার আবিসিনিয়া যদি প্রবেশ করতে চাও, মূর্তির কাছে মাথা নত করো, কালেমার দিন বাদ দাও, আল্লাহর একত্ববাদের দিন বাদ দাও, মূর্তিকে মালিক মুনিব হিসাবে স্বীকার করো। যদি স্বীকার করো না, প্রজ্বলিত এই খন্দকের মধ্যে তোমাদের মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। যাই হোক, সংক্ষেপে বলতেছি, তখন তাদেরকে মানুষ যখন জড়ো হইতেছে, বাদশার আইন সকলকে জানাই দিছে, সকলকে বাদশার আইন জানাই দিছে। মনোযোগ হন। আমার ডিস্টার্ব দিলে আমাকে সানা হতা হয়ে যায়। মুসলমান ভাইরা, এই জন্য যে কথা বলতেছিলাম, বাদশা বলছি, যদি আমার দেশে থাকতে চাও, নিরাপদের সাথে যদি বসবাস করতে চাও, মূর্তিটাকে সেজদা করো, মুনিব হিসেবে মানো,
যদি না মানো তোমাদের জন্য এই গর্ত আছে অগ্নিকুণ্ডলী, মরতে হবে। তখন যারা ঈমান আছে, আলেম না হইলেও তার মূর্তি পূজা করবো নি, কথা কও, কথা কও, আমার জীবনটা ধরে দিব দিনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, এইভাবে প্রত্যেকটা মানুষ একজন একজনকে সাক্ষাৎ করে সবাই যখন কালেমা ছাড়তে চায় না, অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করছে। শেষ পর্যায়ে একজন মহিলা, তার কোলের মধ্যে একটা শিশু, অবুঝ বাচ্চা, নবজাত শিশু, কথা বলতে পারে না। তখন অগ্নিকুণ্ডলীর পাশে মহিলাটা গিয়ে কান্না ভেঙে পড়ছে। বাচ্চা কইতেছে, মহিলাটাকে পরে দিবা, অপেক্ষা করো। তার কুলদের বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে ফালাই দিছে। আগুনের মধ্যে পড়িয়ে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলেন, তাফসীর হাক্কানির মধ্যে আছে, বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে গিয়া আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন কথা বলে নাই, আম্মা বলে ডাক দিতেছে, আম্মা, মা গো, তুমি সচক্ষে দেখতেছো এটা আগুনের কুণ্ডলী না গো মা, এটা আগুনের কুণ্ডলী না, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। মা গো, আমি চুপ দিয়া দেখতেছি, আল্লাহ আমাদের জন্য যে জান্নাত বাছাই করছে, আমি দেখতেছি জান্নাতের ঘ্রাণ আমার কাছে আসতেছে। মা লাফ দিয়া আগুনে পড়েন। বাবা রে, ভাই রে, আমার যুবকরা, মা সন্তানের কথা শুনে কোনোদিন শুনে নাই, দুধ পান করে বড় করছে, এত বড় হয় না যে কথা বলতে পারবে, কথা বলার যোগ্যতা হয় নাই। ওই সন্তান যখন মাকে আগুনের মধ্যে পড়ার জন্য দাওয়াত দিতেছে, তখন আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, আপনি জানেন আমরা অপারক, দিন ছাড়তে পারি না, আগুনে পড়ে মরতে রাজি আছি, দিন ছাড়তে পারি না। এই কথা বলে মা, মহিলাটা লাফ দিয়া আগুনে পড়ছে। আগুনে লাফ দিয়া পড়তে আগুনের কুণ্ডলী, আগুনটা গর্ত বাহিরে চলে গেছে, উতলে উঠছে। এইটাও সমস্ত রাজা সহ কাফির বেঈমানদেরকে জ্বালায় পড়ে সরকার করে দিছে। আল্লাহু আকবার। খালি আলেমরে জিয়াদ করবো, মরবো ইসলামের জন্য। এই নামাজি, ইসলামের জন্য কে কে মরতে রাজি আছেন? এই মাদ্রাসায় যদি তালা দিতে চায়, মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, আলেমদেরকে গ্রেফতার করে ইন্ডিয়া এবং আমেরিকার বাইরে যদি ষড়যন্ত্র করে, বুকের তাজা রক্ত দিয়ে কে কে দাঁড়াইতে রাজি আছেন?